হাই এভরিওয়ান, আমি ইশিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের পার্টে কলকাতা থেকে ব্যাঙ্গালোরের আমি আমার ফার্স্ট ফ্লাইটে জার্নিটা শেয়ার করেছি। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা একটা ক্যাব করেছি। এবারে যাচ্ছি ওই আমাদের নতুন বাড়ির ঠিকানায়। যেহেতু রেস্ট্রিক্টেড রয়েছে, তাই নতুন বাড়ির ঠিকানাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। শুধুমাত্র এটাই বলতে পারি, সিভি রামাননগরে আমাদের নতুন বাড়ির ঠিকানা। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। এসে রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমি আর মিস্টার পল বেরিয়ে পড়েছি। রুমে এসে ফ্রেশ হয়ে সবাই মিলে ঘরগুলোকে পরিষ্কার করলাম। যেহেতু মিস্টার পল বিয়ের জন্য 1 মাস ছুটিতে বাড়িতে গেছিল, তাই রুমগুলো কেমন অগোছালো হয়েছিল। তো ওগুলোই পরিষ্কার করে আমি আর পল বেরিয়েছি জল আনার জন্য। 1 মাস ছিল না বলে গাড়িটা চাপা দিয়ে গেছিল, তো গাড়ির ঢাকনাটা এত ধুলো পড়া পড়েছিল। তো চলো আমি আর মিস্টার পল দুজনে মিলে জলটা নিয়েই আসি। চেরির সাথে ব্যাঙ্গালোরের রাস্তায় এটা হবে আমাদের দুজনার ফার্স্ট রাইড। আর এই যে মিস্টার পলের বাহন মানে আমাদের চেরি, একে তো শুধু আমি ভিডিও কলেই দেখেছি, আজ প্রথম সামনে থেকে নিজে স্পর্শ করলাম। কি যে সুন্দর লাগছিল না। আচ্ছা, এখানে সে পুজো হচ্ছিল। সন্ধ্যা হয়ে গেছে আর ভাইয়া এদিকে একটু সিঁদুর নিয়ে সব ঘরের দরজাগুলোতে স্বস্তিক চিহ্ন বা ওং এঁকে দিচ্ছে। ভাইয়াই এখন পুজোর দায়িত্বটা নিয়েছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার রয়েছে, আজকে আমরা নতুন ঘরের প্রথম প্রবেশ করলাম, তাই একটু পুজো দেওয়া হবে। মাঝখানে দে না। ভগবান ছাড়া আমরা সত্যিই অসম্পূর্ণ। প্রত্যেকটা মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রে ভগবানের হাত রয়েছে। আমরা সব ঠাকুরগুলো সাথে নিয়ে এসেছি, ঠাকুরের যাবতীয় জিনিসপত্র সাথে নিয়ে এসেছি। আমিও শিব বাবাটাকেও সাথে নিয়ে এসেছি। আর লক্ষ্মীনারায়ণটা ভাইয়ার একটা ফ্রেন্ড গিফট করেছে আমাদের বিয়েতে। ভাইয়া সবটা কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আজকে যেহেতু বৃহস্পতিবার আর আমরা নতুন বাড়িতে পা রাখলাম, তাই মা লক্ষ্মীর ঘট প্রতিষ্ঠা করা হচ্ছে। তার জন্য সাথে করে গঙ্গা মাটি আর ধানও নিয়ে এসেছে ভাইয়া। মামুনি বলছে ডিম ভাজাতে, বাবা এখন চা বানাচ্ছে আর মামুনি বানাচ্ছে ডিম ভাজা। এই গাইস আমরা মুড়ি খাচ্ছি, তোমরা কি মুড়ি খাবে? মুড়ি ভাজা আর ডিম ভাজি। এই যা মুড়ি আর এটা কি? চানাচুর। বাবার হাতে চা, দুধ চা। বাড়ির সবাইকে ছেড়ে আসার মন খারাপ, এখানে এসে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া, চেরিকে দেখা প্রথমবারের জন্য, সবটা মিলিয়ে আজকে দিনটা কাটলো। আর আজকে সন্ধ্যার আড্ডাটাও খুব ভালো ছিল। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, পুজোটাও খুব ভালোভাবে দিয়ে মনটা শান্তি লাগছে। রাতে আমাদের ডিনারেও চিকেন আর ভাত রান্না হয়েছে, এবার ওটা খেয়েই সবাই ঘুমিয়ে পড়বো। অনেকটা রাতও হয়েছে। চলো আজ আসি তবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।